Lamsogo Swrangchati ni Kokborok Koktwma o ang noni logi tongo orupa te berma. Tabu suzat ni nakung mani Kokborok Koktwma ro ungkha. Chashalo Youngs Corner Club o kaisa thirima panda songsa jaka aro manjaka মন্ত্রী সুশান্ত চৌধুরী তেই মন্ত্রী তিনকু রাইনো খবইতে কুবনি ro. যুব শক্তি সামাজিক সংস্থা নি লুয়াজি মুম্বাই ইয়ংস কর্নার ক্লাব কাইসা থৈরমা শিকাতে পান্ডা সংস্থা জাকা চাশালো আও পান্ডা ও মানজা ফেকিয়া হদা হামগ্রাইনি আদং রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রী তিনকু রাইনো খবই তে কুবনি আদং র সবাই করে এটা নিয়ে আমরা খুব গর্বিত, কারণ ত্রিপুরাতে প্রত্যেক ক্লাব, সামাজিক সংস্থাগুলো বা আমাদের ব্যবসায়ী অর্গানাইজেশন বা সরকারি কর্মচারী সবাই করে থাকে। এটা নিয়ে খুব একটা খুব তোড়জোড় প্রয়োজনীয়তা হয় না। মাঝে মধ্যে আমার আগের বক্তা বলেছেন কোভিডের কারণে, নির্বাচনের কারণে মাঝে মধ্যে শর্ট হয়ে যায়, আর নতুবা এটা নিরন্তর অনেক দিন ধরে চলে আসছে। সবাই খুব সচেতন, সবাই রক্ত দিতে এগিয়ে আসেন। এখন একটা বড় সমস্যা যেটা তৈরি হয়েছে, সেটার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবো, যারা যুব সংস্থাগুলো বা যুব সংগঠন যারা চালান বা অনেকগুলো ক্লাবের সঙ্গে যারা যুক্ত রয়েছে, সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন, সরকারি যারা রয়েছেন সবাই বলছেন, বা আমাদের সমাজকর্মী যারা রয়েছেন সবাই বলছেন যে আমাদের একটা যুব শ্রেণী যারা নেশায় আসক্ত, অর্থাৎ যারা ড্রাগসে আসক্ত হচ্ছেন, তার জন্য আমাদেরকে সবাই এগিয়ে এসে কাজ করতে হবে। প্রশাসনের কাজ করবে। আপনারা দেখছেন পুলিশ বিভিন্ন সময় মানুষকে ধরছে বা বিভিন্ন সময় পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এটাতেই কিন্তু সমস্যার সমাধান হওয়া সম্ভব নয়। সমস্যার সমাধান তখনই সম্ভব হবে সবাই যখন সামিল হবে। আমরা দেখেছি যে যখন প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছিলেন স্বচ্ছ ভারতের, তো স্বচ্ছ ভারত তখন হয়তো রাজনৈতিক যারা দলের কর্মী ছিলেন ভারতীয় জনতা পার্টির, তারা সেই কাজগুলো করতেন। আজকের দিনে কিন্তু এটা জন আন্দোলন তৈরি হয়েছে। আজকে দেখবেন ব্যবসায়ী মহলেও স্বচ্ছ ভারত করছেন, আজকে হয়তো সরকারি কর্মচারীরা করছেন, বিভিন্ন সামাজিক সংস্থাগুলো করছে। এটা আজ জন আন্দোলন তৈরি হয়েছে। আজ যদি দেখি আমরা আমাদের আশপাশে অনেকখানি পরিবর্তন হয়েছে। আর ছাত্ররাও যখন চকলেটের ছিলকাটা রাস্তায় না ফেলে পকেটে রেখে দেয়, এটা পরিবর্তন হয়েছে 5-7 বছরে। এটা একটা জন আন্দোলন তৈরি হয়েছে। সবাই কিন্তু আজ স্বচ্ছ ভারত বলতে বুঝে, যাহা প্রধানমন্ত্রী স্লোগান দিয়েছেন আমাদের স্বচ্ছ থাকতে হবে। এই ধরনের নেশামুক্ত সমাজ নির্মাণ করতে হবে, সুস্থ সমাজ তৈরি করতে হবে। এটাকেও একটা জন আন্দোলনের রূপ দিতে হবে। এটা প্রশাসনের দ্বারা সম্ভব নয়। মানে জীবনদান, মানব ধর্ম পালন, এটা আমরা যে যত ব্যস্ততার মধ্যেই থাকি না কেন, আমাদের ব্যস্ততম জীবনে রক্তদান এমন একটা কর্মসূচি, যেই কর্মসূচির মধ্যে আমাদের সামাজিক দায়বদ্ধতার স্বীকার করে হলেও 5 মিনিট 10 মিনিট সময় দিয়ে, কিছুটা সময় দিয়ে আমাদের যারা আয়োজক তাদেরকে উৎসাহ প্রদান করতে হয়। এবং এটাই হচ্ছে একটা কারণ যে মাঝখানে যদি আমরা 2 বছর কোভিডকে বাদ দিই, এই কোভিডের 2 বছর বাদ দিলে ত্রিপুরা রাজ্য ভারতবর্ষের মধ্যে রক্তদানে একটা বিশাল জায়গা করে নিয়েছে সারা দেশের মধ্যে। কোভিডের পরে আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের দল, বিভিন্ন সামাজিক সংস্থাগুলো আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে এই রক্তদানকে একটা গণ আন্দোলনে পরিণত করা যায়। কারণ রক্তের কোনো বিকল্প নেই। এটা জাত বুঝে না, এটা দল বুঝে না, এটা সীমা বুঝে না, কোনো বাউন্ডারি বুঝে না। রক্ত মানে আজকের সামাজিকতার একটা উল্লেখযোগ্য নিদর্শন, মানব ধর্ম পালন এবং সমাজের প্রতি যে দায়বদ্ধতা, আমাদের মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সেটা তার রক্তদানের মাধ্যমেই আমরা সম্পন্ন করতে পারি। আমরা যারা হিন্দু শাস্ত্রে বিশ্বাস করি, আমরা দেখবেন যে কোনো কাজ আমরা দানের মাধ্যমে করি, যে কোনো পবিত্র কাজ। এটা বস্ত্রদান হতে পারে, এটা খাদ্যদান হতে পারে, এটা গরুদান হতে পারে। যে কোনো দানের মাধ্যমে আমরা যে সামাজিক কাজগুলো আজকে আমাদের সেই কাজগুলো শুরু করে থাকি। আর আজকালকে আমরা দেখবেন অনেক পরিবারে ছেলের অন্নপ্রাশন, ছোট্ট একটা রক্তদানের অনুষ্ঠান আয়োজন করেছে। বাবার শ্রাদ্ধানুষ্ঠান, বাৎসরিক কাজ, একটা রক্তদানের ছোট্ট করে একটা 15 জন, 20 জন, 25 জন ডোনার সেখানে রক্তদান করবে, সে একটা কর্মসূচি তার আয়োজন করেছে। এভাবে আমাদের যে কর্মসূচিগুলো
রক্তদানের মাধ্যমে সামাজিক কর্মসূচি, সামাজিক বিভিন্ন যে কর্মসূচি, তার মধ্যে রক্তদান একটা অন্যরকম কর্মসূচি। এবং আজকে আমি যুবশক্তি সামাজিক সংস্থাকে তাদের এই মহৎ কার্যের জন্য অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। সবাই যে রক্তদান মহৎদান, আজকে যে আমরা এই রক্তগুলি দিচ্ছি, এই রক্তগুলি কার শরীরে প্রবেশ হবে? এখানে কোনো রকম হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন এরকম আলাদাভাবে আমরা কিন্তু দেখি না। এইটাই বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমরা যখন প্রদীপ প্রজ্বলনের পর আমরা স্বামীজির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করেছি। তো স্বামীজিরও একটা কথা আমি এখানে বলে আমার বক্তব্য বিরাম দেব। স্বামীজি 1868 খ্রিস্টাব্দে উনি চিকাগো থেকে আসার পর উনি আমাদের যে বেলুর মঠ বর্তমানে যেটা দেখি, সেখানে গঙ্গার পাড়ে উনি বসেছিলেন। আর ওনার পাশে ভগ্নী নিবেদিতা, ওনার যে শিষ্যানী, উনিও বসেছিলেন। তো হঠাৎ স্বামীজি বলতে লাগলেন যে আমি তো ভারতবর্ষকে আমি পৃথিবীর মাটিতে পৌঁছে দিয়েছি, ভারতবর্ষের সমস্ত মানুষের পক্ষে, মানুষের কৃষ্টি সংস্কৃতি আমি বিদেশের মাটিতে পৌঁছে দিয়েছি, কিন্তু আমি তো ভারতবর্ষকে চিনিনি, আমি তো ভারত মাতাকে খুঁজে পাইনি এখনো। প্রকৃত ভারত মাতাকে আমাকে খুঁজতে হবে। তাই উনি 1868 খ্রিস্টাব্দে উনি সিদ্ধান্ত করলেন যে না, পদব্রজে উনি সমস্ত ভারতবর্ষ উনি পদব্রজে ভ্রমণ করবেন। তো ওনার শিষ্যানী ভগ্নী নিবেদিতাকে বললেন যে আমি ভারত মাতার খুঁজে আমি পদব্রজে ভারতবর্ষ ভ্রমণ করতে চাই। ভগ্নী নিবেদিতা বললেন যে আমাকে যদি সঙ্গে নিয়ে যান তাহলে আমি আমাকে সৌভাগ্য মনে করব। তো আমরা জানি পরবর্তী সময়ে স্বামীজি দক্ষিণ ভারত থেকে ওনার পদযাত্রা শুরু করেন এবং সেই ঘুরতে ঘুরতে সারা ভারতবর্ষ ঘুরতে ঘুরতে যখন কাশ্মীরে গেলেন, কাশ্মীর উপত্যকায় উনি একটা জায়গায় পাথরে বসে উনি বিশ্রাম করছিলেন। আর হঠাৎ একটা দূরে খেলার মাঠ, সেখানে দেখছেন কিছু ছেলে মেয়েরা সেখানে খেলাধুলা করছে। হঠাৎ করে একটা মেয়ে তার মাকে চিৎকার করে বলতে লাগলো যে আমার তো খিদা পেয়েছে, আমি ক্ষিধার্ত, আমাকে খাবার দাও। তোর মা হঠাৎ করে তার জন্য খাবার নিয়ে আসে এবং নিয়ে আসার পর বাকি 1-2 ছেলে যারা রয়েছে, এর মধ্যে একটা ছেলে এসে বলে আমিও ক্ষুধার্ত, আমাকেও খাবার দাও। তো যেহেতু ওর মা, ওই মেয়েটির মা একজনের জন্য খাবার নিয়ে এসেছিল, তখন তৎক্ষণাৎ ওই মেয়েটি তার যে খাবারের অংশ থেকে ওই যে ছেলেটি খাবারের ক্ষুধার্ত তাকে খাবারটা পরিবেশন করলেন, তাকে খাওয়ালেন। স্বামীজি দূর থেকে তা অনুধাবন করলেন, অনুধাবন করে উনি দৌড়ে চলে গেলেন আর বললেন আমি ভারত মায়ের খোঁজ আমি পেয়ে গেছি, এটাই আমার ভারত মাতা। তো বললেন যে আমি এই ভারত মাতাকে পূজা করতে চাই, এই কুমারী মাকে আমি পূজা করতে চাই। অন্যান্য সাধু সন্তরা বললেন যে এটা মুসলিম সম্প্রদায়ের মেয়ে, আপনি কীরকম ওকে মাতৃ পূজা করবেন, কীরকমভাবে উনি ওই মেয়েটিকে আপনি কুমারী পূজা করবেন। স্বামীজি সমস্ত বাধা অতিক্রম করে উনি বললেন না, এইটাই আমার ভারত মা, এই ভারত মাকে আমি পূজা করতে চাই, এইটাই আমার কুমারী মা, এইটাকে আমি পূজা করতে চাই। পরবর্তী সময়ে স্বামীজি এই কুমারী মেয়ের, এই মুসলিম মেয়ের কুমারী মা সাজিয়ে উনি পূজা করেছেন আর ভোগ নিবেদন করেছেন, ভোগ রান্না করে দিয়েছেন আমাদের ভগ্নী নিবেদিতা, যিনি খ্রিস্টান মহিলা। অর্থাৎ এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, স্বামীজি সেই মেসেজ, সেই বার্তা সমগ্র ভারতবাসীর কাছে পৌঁছে দিয়েছেন। আমি এটাই আজকে প্রমাণিত যে আজকে আমরা রক্তদানের মতো কাজে আমরা ব্রতী হয়েছি। এই রক্ত কার শরীরে প্রবেশ হবে সেটা আমি জানি না। আমি এই যে মহৎদানে যারা ব্রতী হয়েছেন আমি তাদেরকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আমরা যখন পরিদর্শন করছিলাম তখন কাউকে জিজ্ঞেস করছি কতবার রক্ত দিয়েছেন, কেউ বলছে 4 বার, কেউ বলছে 5 বার। একজন মহিলাও আমাদের সামনে দেখলাম যে তার বাচ্চা মেয়েটার সঙ্গে রয়েছে, ওকে সামনে রেখে এই মহিলাও বিছানায় শুয়ে গেছেন যে আমার থেকে রক্ত নাও। ও মেয়েটা, ওই ভদ্রমহিলা রক্ত দিয়েছেন। এই যে একটা বাতাবরণ আমরা দেখতে পাই, সেটা আমাদের কাছে অনুপ্রেরণা যোগায়। তো কাজেই এই রক্তদান মহৎদান যারা উদ্যোগ নিয়েছেন আমি তাদেরকে ধন্যবাদ। লাইথানায়
salon number watete kotor klaiman bai nok huk derakha longtrai beli korong korong am thoye tongnai kisa sungnu khungrogo borongno tabo longtrai beli SDM ni bukhakte naikol jagi tongo honai shawaimankha masing jorao kebo kesangmani bagai thuimaya saslang jorao kebo watei nokbani bagai nok huk dera laijak abono tiprasarongni koktwma sawai sabailia abo haikino taklai bisini watei lai thangnai April talni 21 salmario kisa watei nobar phai kothor kalaimani nukjaka abo haikino longtrai beli korong korong amchayo kothor kalaimani bagai nok dera khate nok yakari rung nok roga habuima tongimani mangpili kase phekya longtrai beli ni monu ardi block ni bising khobjak east koromchora 22 Manik Chaudhary Parawo SB Uskulo 140 hai nukhungni bororok tabo khorok bomlaijak tei borongno longtrai beli SDM ni chaitok mungbai jotono naikol jagi tongo hnibo sawi khnarka bokhaksani SDM nini bodamia ani bo pajak no nok paka joto nok gana no joto kaplangha mia no nok hudana oro no mathuka cho mia nini nogo tam ro khoti rom tan khoti bolte tin joto pabai ori to joto question pai khata ori ro kotoma bagai no ro oro mathu pai ka besul family ro nong no para o besul emne mi ane পরিমাণ অন্তত 104 পরিবার খা তিনি ফোন তাইসা তংখ তিনি যে যারা মিয়া ফেমিয়া বড় তিনি ফাই mia koisa somoy ro gon ro o da ko school ma ha pale ওর হাপাই মানে মিয়া 4টা 4:30 সময় ফাইকা তা harik ni joto da যত ন জাগান ফাই je mia ro gole nong o da ko nai mo thang he ka ba SDM ro ko khati cham ro রি ফাইকা মিয়া মাই মই তো হর যত রি ফাইকা তা gole তিনি ফরং গতা তিবিন রি ফাইকা তা uno amte haike norong o jaga sa khamia rong gei chrai bsa lumbu mia wati rong manja gei rogo tongnai ro tol tong tabong dorale miya spolung tong miya ke kaini num lumbu tongo ge bong no le bithi ro wati ro ridi ri phaija miya bithiri feman doro ko asari phika asa tong parane asa kuno doctor ni hoite ro nong no check up ro khate ya ko khai phaya ko doctor le tinin dorale phaya ko tabo kendo nong no tabo SDM ro khai nong no tamo pok ro khata বকে তো যে ক্ষতিপূরণ মানে যে বেশি মারং নাই বন তিনি লগে লগে রিয়ানো হিংসাতা চেক রি রি হিসাব ni ri nai kita sakana di স্বাস্থ্যর ni ni khe tam ro nos tong kha আইন দাবত যে তমন মাক চিমছে পাথাম no bar la phaja na mia হাইও নো বাবা ge ti lu jak jak da তিনলে খুয়া যাব pabai khata পামি মছে babui tam ro sikani ni রি ফ সিয়ানা যে ছুতাই বাবর ল পাপাই থাম মাইলে করিবা মাইলে সিয়াই না রি র মাছে ke ti ni ke mai ro ma sakana ro র চাহালে র নো চাপই আছে বিভিন্ন প্রান্ত থেকে এলটিবির খবর আসে যে হেলস্ট্রমে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় স্পেশালি আমাদের এই অঞ্চলটা যেটা 82 মাইল থেকে শুরু করে মনু অবধি নালকাটা এই এরিয়াটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এখন অবধি যা রিপোর্ট নিলাম প্রায় 1000 হাউজেস পুরো লংতরা ভ্যালি সাব ডিভিশনের বিভিন্ন তহসিলদারদের সঙ্গে কথা বলে আমরা দেখলাম এফেক্টেড হয়েছে এর মধ্যে প্রায় 810 ফ্যামিলি এখানে এই মানে এই এলাকাতে নালকাটাতে আমরা অলরেডি বিভিন্ন ডিপার্টমেন্টকে অ্যালার্ট করেছি এসডিও ডিডব্লিউ জল পাঠাচ্ছে কালকে বিকাল থেকে ওনারা এখানে আছেন রাত্রে আমরা খাবারের ব্যবস্থা করেছি প্রায় 700 ফ্যামিলিকে ডিনার দেওয়া হয়েছে বাচ্চাদের জন্য দুধ বিস্কুটের ব্যবস্থা করা হয়েছে সকালে আমরা এখন ব্রেকফাস্ট অ্যারেঞ্জমেন্ট করেছি দুপুরে আবার লাঞ্চ থাকবে সবার জন্য তো এটা আমাদের মানিক চৌধুরী পাড়া স্কুলে আমাদের 110 ফ্যামিলি আছে এখানে আর আমাদের জমাতিয়া বস্তি আরেকটা আছে মাসলি ওই জায়গাতে নালকাটা ওইখানে আছে 10 ফ্যামিলি 39 এখানে প্রায় 700 থেকে 800 লোক দুইটা রিলিফ ক্যাম্পে আমাদের আছে তো আমাদের আপদা মিত্র থেকে শুরু করে আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টে ভলান্টিয়ার স্টাফ নজরত সেকশন থেকে আরম্ভ করে এসডিএম অফিসের ডিসি এসডিপিও সাহেব এখন আসলেন আমরা সবাই এসেছি তো সব ব্যবস্থা করা হচ্ছে যাতে তাদের কোনো অসুবিধা না হয় আশা করি আজকে যদি বৃষ্টি না হয় তাহলে সন্ধ্যার সময় ওনারা ঘরে ফিরে যাবেন আর যদি বৃষ্টি আসে তারা এখানে থাকবে তাদের জন্য সবকিছু ব্যবস্থা আমরা করব তার পাশাপাশি তহসিলদাররা ফিল্ডে যাচ্ছে আমরা এখন একটা টিম তৈরি করব ইঞ্জিনিয়ার এবং দিয়ে যাতে তাড়াতাড়ি আমরা এক সপ্তাহের মধ্যে সব অ্যাসেসমেন্ট শেষ করে সবাইকে আমরা যার ক্ষতি হয়েছে সে টাকা পয়সা দিতে পারি হর্টিকালচার দপ্তরকে বলা হয়েছে এগ্রিকালচার দপ্তরকে বলা হয়েছে তারা ঘোরার জন্য ঘুরে দেখবে কোনো কারণে ক্রপ ড্যামেজ আছে কিনা এমনিও আমাদের বুড়ো দান হয় না কিন্তু আমরা ভাবছি যে আনারসের ক্ষতি হতে পারে তো সেটা ভেবে আমি অলরেডি হর্টিকালচার দপ্তরকে বলেছি যারা গিয়ে দেখে যাতে আরো কোনো আনারসের আমি আপনাদের প্রতিও আহ্বান রাখছি যারা
মানে ক্ষতি হয়েছে শিলাবৃষ্টিতে ঘর, এটা পার্টলি হতে পারে, সিভিয়ারলি হতে পারে, পুরোপুরি ড্যামেজ হতে পারে, আপনারা নিকটবর্তী যে তহসিল আছে তহসিলদারের সঙ্গে যোগাযোগ করবেন। আপনাদের আধার কার্ড, তারপরে ব্যাংকের পাসবুকের কপি। চারশালো আগরতলা রবীন্দ্র শতবর্ষিকী ভবন হল নগ ভারতীয় জনতা পার্টি নি বখাতে কাইসা কোকলাম পান্দা খলাই জায়গা আর মানজাকা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহানো খবইতে কুবনির 2024 বিসিনি লোকসভা চংবারি নবস্তাঙ্গ তনে চারশালো আগরতলা রবীন্দ্র শতবর্ষিকী ভবন হল নগ ভারতীয় জনতা পার্টি নি বখাতে বদলন রাগনা বাগৈ আসুকলাই জাখা আর সালনি আসুকলাই মা পান্দাও মানজাকা হাস্তিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহা হাস্তে প্রদেশ কাসকো রাজীব ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি নি আদং রাঁচির মেয়র আশা লাকরা কচা মন্ত্রী অকরা বিপ্লব কুমার দেব হাস্তিনি রাং মন্ত্রী প্রণজিৎ সিংহা রায় মন্ত্রী টিঙ্কু রায় তেই মন্ত্রী সুধাংশু দাস আইপিএফটি বদনি মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কেন্দ্র মন্ত্রী প্রতিমা ভৌমিক কচাম ডেপুটি সিএম জিষ্ণু দেববর্মা খবই বিজেপি বদলনীতে কুবনি আদং রক জাতি কথার মুজমা বাকি ও কগলাম পান্দা চেঙ্গি রেখা হাস্তে মন্ত্রী অকরা তে কুবনি নারওয়াই রক জানেন 2024-এ আমাদের লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে বুথ সশক্তিকরণ করা যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার কাজ আমরা শুরুয়াত করতে যাচ্ছি। ভারতীয় জনতা পার্টি 2023-এ ত্রিপুরা রাজ্যে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠার পর আমরা জানি আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য অনেক কিছু উপহার আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের নৈতিক দায়িত্ব, আমরাও এই লোকসভা নির্বাচনে ত্রিপুরা রাজ্যের 2টি লোকসভা আসন রয়েছে, সেখানে আমরা বিপুল পরিমাণে জয়ী হয়ে আমরা 2 জন প্রতিনিধি আমরা মোদিজির হাতকে শক্তিশালী করার জন্য 2 জন মেম্বার অফ পার্লামেন্ট এখান থেকে পাঠাবো। তারই প্রক্রিয়াকরণ আমরা আজকে বুথ সশক্তিকরণের কাজ শুরুয়াত করছি। और त्रिपुरा में 2 सीट एमपी का चुनाव है, 2 सीट में चुनाव होने वाला है। तो हम लोग अभी से तैयारी हम लोग शुरुआत कर रहे हैं, क्योंकि आप जानते हैं 2023 में बीजेपी का गवर्नमेंट दोबारा त्रिपुरा में बना है और हमारा मोदी जी ने, जिसका यशस्वी प्रधानमंत्री मोदी जी ने त्रिपुरा के लिए इतना कुछ किया है, तो हम भी चाहते हैं मोदी जी भी हमारा प्रधानमंत्री प्राइम मिनिस्टर बने। तो इसी लक्ष्य को सामने रखते हुए, लोकसभा चुनाव को सामने रखते हुए हम लोग बूथ सशक्तिकरण, बूथ का स्ट्रॉन्ग बूथ निर्माण करना, ये सब प्रोसेस हम लोग अभी से स्टार्ट कर रहे हैं। ध्यान है कि भारतीय जनता पार्टी लगातार कुछ न कुछ नया करने का प्रयास करती है और आने वाला समय 2024 लोकसभा का चुनाव आने वाला है और इससे पहले भारतीय जनता पार्टी अपने बूथ पर मजबूती से खड़ा होने के लिए यह प्रोग्राम कर रही है और अभियान का ट्रेनिंग चल रहा है। बस्कांग अप्रैल तालनि 26 सालमारिओ कताल जुनाल हाबनो फियोगलानि थांगै दङ पर्व बहासेनि बिसिं खबजा गुरा कापा आमचायो पर्व बखास्ते तंगमा शिलासरी ब्लॉकनि बिसिं खबजा गुरा कापा एडिसि विलेज आमचायो 2023 बिसिनि 26 एप्रिल तालो कताल साब जुनाल डिपार्टमेंट हाबानक फियोगै रजांनाय आबना तयै तिनि सासालो नांकुकमानि कगलाम सालानि आचुकजाका तिब्रामथा बदलनि बखाक्तै अ हाबानक फियोगजांमानि सालो मानजाक फाइनाय टीटी एडिसिनि ईएम दलिरिया टीटी एडिसिनि सीएम पूर्णचंद्र जमातिया 43 करबुक बखाक्सेनि एमएलए संजय मानिक त्रिपुरा टीटी एडिसिनि एमडीसी देवजित त्रिपुरा आकर्षण যেকোনো খুলুমখা তিনি जों जागा फाइ सफायमानि कारबुंखाय जों फाइनाय 26 तारिखआव 26/4/2023 ओ सालमारिआव जोंनि आसक दिन जों मासिं दंमानि खायसे साबजुनाल ओ साबजुनालाव जों फियोग जानाय दङ जोंनि गराकाप्पा साबजुनाल करबुक साब डिभिजननि गुमुटी जोननि ओ साबजुनाल उद्बोधन खायनानै लगे लगे जोंनि लगे फाइ सफायजा जोंनि सबजुनाल चेयरमैन गोपाल त्रिपुरा वाइस चेयरमैन श्री रतन चाकमा दा विभिन्न जोंनि पंचायत चेयरमैन जो फाइ सफायजा जों ओ 26 तारिखआव जों बाहायके जोंनि जुनाला जों उद्बोधन खायै बाहायके मोजां खायै ओ उद्बोधन जों सक्सेस खायनाय अबनो नायथारै जों दिनै फाइ सफायजा जों कायसा प्रिपारेसन नाखा जुनाल बडी ताई जोंनि विशेष चेयरमैन ताई जोंनि पार्टी सार्कुलार जे पार्टीनि गुवागान जे वारियार्स दंनाय जथ मिलायनो जों कायसा प्रिपारेसन नाखा जे फाइनाय बिस्काङाव 26 तारिखआव ओ जे जुनाल डेभलपमेन्ट अफिसनो जों बाहायके उद्बोधन खायनाय ओ उद्बोधनाव जों तामो खायजांनाय
बाहायके जों प्रग्राम मोजां खायजानाय अबनो जों प्रिपारेसन नावै जों दिनै आरो प्रग्राम आसुलायखा आं रिक्वेस्ट खायनाय যতন 26 তারিখে যত ফাই সকাইনা বাগৈ তিনি এই গোরাকাপা শব্দর উদ্বোধন আং আসু সবাইকে নমস্কার এবং বাংলা শুভ নববর্ষে আমার শুভেচ্ছা এবং আন্তরিক ভালোবাসা জানাই। আগামী 26 তারিখ 4 মার্চ 2023 ইং রোজ বুধবার 12 ঘটিকায় আমাদের গোরাকাপা সাব জোনাল উদ্ঘাটন হতে যাচ্ছে। তো উদ্ঘাটন উপলক্ষে আমি সবাইকে আমন্ত্রিত করছি। আমাদের যে গোরাকাপা সাব জোনাল আন্ডারের মধ্যে 9টা বিসি রয়েছেন, ওই বিসির সবাইকে জনসাধারণকে আমার গোরাকাপা সাব জোনাল থেকে আমি নিমন্ত্রিত এবং আমন্ত্রিত সবাইকে আমি করি আসার জন্য। তো আমরা অনেক দিন আশায় আকাঙ্ক্ষা রয়েছি যে আমাদের এই দুর্গম এলাকা মধ্যে আমরা যে সাব জোনাল অফিস একটা পেয়েছি, ওর জন্য আমি ধন্যবাদ জানাই আমাদের যে টিটি এডিসি সরকারকে। তো বলার তো আর কিছু নেই, সবাইকে আমন্ত্রিত রইল আমার পক্ষ থেকে আগামী 26 তারিখের মধ্যে যাতে আমাদের ওই শুভ উদ্ঘাটনের মধ্যে আপনারা সবাই উপস্থিত থাকার জন্য আমি অনুরোধ করছি। নমস্কার জুজু ছাত্রত্র 26 তারিখ আমার গোরাকাপা সাব জোনাল উদ্বোধন হব। এই উদ্বোধনত মই ব্যাকগ্রাউন্ডরে আমার তীব্র মাতার ওয়ারিয়র হক বা সিনিয়র লিডার গ্রুপের ব্যাকগ্রাউন্ডরে নিমন্ত্রণ করম যাতে ব্যাকগ্রাউন্ডে অনুষ্ঠানত বা উদ্বোধনী অনুষ্ঠানত ব্যাকগ্রাউন্ডে আজিরও বাড়তে এই কথা মানে Swrangchati Jewelers Swarna Okkhay 17th April Nisini 26th April Salmari Jora Joto Mane Paimani Logiwo Rangsak ni Pusha Mannai Tei Aboni Logiwo Shokat Bore Jaknai O offer Tongo flat 100% Khaiklemung Hirani Kanmaniyo Tei flat 25% Khaiklemung Rangsak ni Kanmaniyo Lucky draw salbrum no tongo kainei rangsak ni pusha tei mega lucky draw tongo kainei rangsak ni necklace jotono khabai lamsogo hirani kotor exhibition no kahamungthung nini Okkhay Tritiya Swrangchati Jewelers nini shlai taibo khachu Kamiam ci tongnai ti prasarni bagai beleno Koktwma kaham reng pornani kusugreng sringnani bagai phataro thangai hakchalo thangai srengna nanglia rang pusha bial no tuyei khorok mimna bo nanglia nini nok duglamni ganao no manthungnai kaham reng sringnani sep mandei kairei Don Bosco English medium reng nogo mandei Don Bosco songsajakmani yakuli simi lai thangnai kisasek bisiromoi madhyamik tei kuchuk madhyamikni final amjung rogo kaham mungkhari manai record khlai tabo ringnok mung kaham manai tongo 2019-20 BC madhyamik amjumung rethani 100% pass khlai baikha 2021 BC wo khorok nichichar sringnai rok madhyamik amjumungo asukmani khorokni 90% khorokchiba 80% tei khorokdok 70% mark manai pass khlaikha 2022 BC wo khorok thamchisa amjumungo asukha aboni bisingo khoroksi first division mankha khorok nisi second division tei third division mankha khoroksa kuchung madhyamik amjumungo khorokchibrui amjumungo asokha aboni bisingo khorokni first division tei khoroktisa second division supplementary wo tongo khoroksa abahai kino rungnogo bisi kaham result khlai tongo abo simia rungsringmani logi sakdok mangdok kaham tonna bagai juda thung batai mungbo thung rejago hukumu mukumu rijak rijapung mosapung bufang wapang kayei tongkhor kukruk tonnani sringnai rokni bisingo sisarmung pannabo khlaijago sringnai rokni bagai simia sringri paijak samung mani rokni bagai bo phorengoi ajinani sep kam tongo kotal recruitment langai tongo maths science geography tei computer no tei
nini rengmung tongke chukmari post graduate ni logiwo BA tongke o shep kaham ningbo nawi mano nini koimung balai rohna bagai email tei kringi mano email engka dbsmonday19@gmail.com rungnogo sringai kaham result khaimani logi logi study tour rokbo tlangjagi tongo tebo kaham Koktwma angka sirna bagai rang puisa bai bial bai kasujagi tongke bigla sugya nukhungrok wanana nanglia rang kisa baino te EMI ni bisingtibo porina shap nahare mano haike te tamoni leri tongsi daktino jengbai kringdi চারশালো গড়িয়াতে ইতেই অক্ষয় তৃতীয় নগ্রুক সাওই খরক চিরুং সুরনাই রগ্ন বাইসাইকেল তাই আমচাইনি লুকুরং চামুং রক বাগজাকা আগরতলা পুর নিগম सा नं वार्डनि लुवाजि मुंबाइ আগরতলা পুর নিগমনি চিচুকু नं वार्डनि लुवाजि मुंबाइ गड़ियाते इतेई অক্ষয় তৃতীয় নগ্রুক সাওই আমচাইনি খরক চিরুং সুরনাই রংনি বিসিঙ্গ বাইসাইকেল তাই চামুং নংমুং রক বাগজাকা তংকসং লুকুরগ্ন আরো মানজাকা পুর নিগমনি মেয়র দীপক মজুমদার ওয়ার্ড কাউন্সিলর বাসুতি দেববর্মানো খবইতে কুবনির যুক্ত আছেন বিভিন্ন উন্নয়ন কাজের সঙ্গে তাদেরকে নিয়ে একটা বিশেষ উদ্যোগ তিনি শুভ উদ্যোগ গ্রহণ করেছেন আমি প্রথমে ধন্যবাদ জানাই এই কারণে আমাদের রাজ্যে এখন আমাদের শুভ অক্ষয় তৃতীয়া আজকে পূর্ণ দিন তারপর পবিত্র ঈদ রমজান মাসের সমাপ্তি ঈদ চলছে এবং বাবা গড়িয়া শ্রী বাবা গড়িয়ার পূজা অনুষ্ঠিত হচ্ছে সার্বিকভাবে তিনটি উৎসবকে সামনে রেখে উৎসবের সময় মানুষকে কিছু প্রদান করা দান করা এটা নিয়ম নীতি আমাদের যারা বিশেষ করে হিন্দু কালচারে যারা যুক্ত আছি বা বাঙালি উৎসবে আমরা সমস্ত থাকি এবং বিভিন্ন ঈদের সময় আমরা নিজে এবং অন্য পরিজনদের আমরা উপহার দিয়ে থাকি এবং গড়িয়া পূজার সময় এই কাজটা আমরা করে থাকি তাই তাকে সামনে রেখে আজকে 19 নম্বর ওয়ার্ডের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখানে বিশেষ করে ছাত্রীদের মধ্যে বাইসাইকেল প্রদান করা হয়েছে এমনিতেই অন্য সময় এই কর্পোরেটর ভাস্বতী দেববর্মা মহোদয় আরও কয়েকবার ছাত্র বিশেষ করে ছাত্রীদের বাইসাইকেল প্রদান করেছেন যাতে তাদের পড়াশোনা করার ক্ষেত্রে অনেকটা সুবিধা হয় সেই উদ্দেশ্যে উনি আজকে 10টি সাইকেল প্রদান করেছেন আমি তাকে সাধুবাদ জানাই এবং আজকে এই উৎসবের দিনে উৎসব মানে সবাইকে নিয়ে একসঙ্গে খাওয়া একসঙ্গে চলা এবং এটা মিলন উৎসব মনের আনন্দে কিছু দেওয়া সেক্ষেত্রে উনি কিন্তু আজকে একটা প্রায় 75 জন ব্যক্তির মধ্যে খাদ্য সামগ্রী উনি বন্টন করছেন উপহার হিসাবে এই তিনটি উৎসবের সামনে ঈদ পবিত্র ঈদ অক্ষয় তৃতীয়া এবং গড়িয়া বাবা পূজা বলে করছেন আমি আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের পৌর নিগমের মাননীয় কর্পোরেটর আমার সাথী শ্রীমতী ভাস্বতী দেববর্মা মহোদয়া আছেন আমাদের বিশিষ্ট সমাজসেবী আমার ছোট ভাই শ্রী অসীম ভট্টাচার্য মহোদয়া বিশিষ্ট সমাজসেবী শ্রীমতী পূর্ণিমা রায় মহোদয়া সহ এখানে নন্দবাবু আছেন এবং এই ওয়ার্ডে যারা আমাদের পৌর নিগমের বিভিন্ন আধিকারিক কর্মচারীরা সহ এই এলাকার সজ্জনরা প্রত্যেকে কিন্তু এগিয়ে এসছেন এই মহতী অনুষ্ঠানে আমি আশা রাখবো এই এলাকা এবং সমস্ত জনগণের কাছে আমাদের পৌর নিগমের সমস্ত এই ধরনের কর্মসূচি যেগুলি মানুষের জন্য করা জনকল্যাণে নেওয়া হয় সেগুলো সহযোগিতা করার জন্য এবং ভাস্বতী দেববর্মাকে আমি আবারও ধন্যবাদ জানাই যে এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য এই তিনটি উৎসবকে সকলে মিলে আমাদের রাজ্যে কিন্তু একটা পরম্পরা যেমন উৎসব হয় পাশাপাশি একটা ঐতিহ্য আছে যে জাতি জনজাতি সকল অংশে ধর্মপ্রাণ ব্যক্তিরা একসঙ্গে আমরা কিন্তু সমস্ত উৎসবে আমরা মিলিত হই গড়িয়া পূজা আগে হিন্দু জনজাতিদের পুজো ছিল কিন্তু এটা এখন সার্বজনীন হয়েছে সকল আগরতলা শহরে দেখবে বিভিন্ন ক্লাবে সমস্ত জায়গায় এই পুজো হচ্ছে শুধু জনজাতিরা পুজো করছে এরকম না পবিত্র ঈদে কিন্তু আমরা সকল ধর্মপ্রাণ ব্যক্তিরা যা ধর্ম বর্ণ হিন্দু মুসলিমরা সকলে অংশগ্রহণ করছি ওই ঈদে
এবং আমরা এই অক্ষয় তৃতীয় দিন রাম ঠাকুর আশ্রম সমস্ত আশ্রমগুলি দেখবেন সমস্ত ধর্মপ্রাণ ব্যক্তিরা পুণ্যার্থীরা দর্শনার্থীরা যাচ্ছেন। এখানে কিন্তু এই রাজ্যে একটা ঐতিহ্য আছে, সকলে মিলে সকলে একসঙ্গে থাকে। আমার আশা থাকবে আজকে এই শুভ 3টি দিনে আমরা আমাদের মানসিকতা এইভাবেই তৈরি হোক যে যেটা পরম্পরা চলছে, যেটা ঐতিহ্য আমাদের জাতি জনজাতি সকলে একসঙ্গে থাকি ধর্ম বর্ণ নির্বিশেষে, সেটা যাতে আরও সুদৃঢ়। বিসিব্রি উমনি খরসা বরি বসা নকনি তুই টেঙ্কিওন গলগই থিকা পাতিকা সাব্রম থানানি বিশিং খবজা বেতেগা সুবল কামিও নুখুংনি চেরাই বরি বসা কিরিমাই সিংসা পাতিমুং পাতিওই থিকা সাব্রম থানানি বিশিং খবজা বেতাগা সুবল কামিও তংনাই বিসিব্রি উমনি খরসা বরি বসা মুং আরসি ত্রিপুরা নকনি তুই টেঙ্কিও গলাই তুইও গলগই থাকা ইয়াগুলো অ চেরাইনো সাখাম নগর তলাঙই থাঙ্কে থিকা হানি সাওই রেজাখা ঘটনাটা আমরা ওই গরু বাইনতে গেছে, তো এই গরু বাইনটা আসছিল যে ঘটনাটা এরকম ছিল। তো হে কি পুকুরে পড়ে গেছে না অন্য কোনো জলাশয়ে? না, ওই ট্যাঙ্কি, বাড়িতে জলের ট্যাঙ্কি নাকি? তো কেটা দেখছে হেরে প্রথমে? প্রথমে দিদি আইন দেখছিল। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? জয় মহন্তিপুরা। Tapos sa zona ni Kokborok Koktwma as zona na ubuni na kumani Koktwma ro ni bagay choy winay tong di Swrangchati.